বুক পেতে দিয়েছি, বুক পেতে দিয়েছি। এটাও নিয়ে যান। আর সামনে আসেন না। শাহবাগের ভিসি চত্বর দুঃখিত, তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিসি চত্বরের সামনে তারা যে গায়েবানা থেকে তারা একটি কফিন মিছিল নিয়ে তারা কৃষির দিকে অবস্থান নিতে চাইলে পুলিশ বাধা দেয় এবং সংঘর্ষ হয়। যদিও এখনও শিক্ষার্থীরা কিছুটা পিছনের দিকে অবস্থান করছেন এবং পুলিশ এই শিক্ষার্থীদের শাহবাগের দিকে রয়েছেন বা শাহবাগের দিকে যে সেখানে পর্যন্ত যেতে না পারে, অর্থাৎ দুই পক্ষের যাতে সংঘর্ষ না হয় সেই চেষ্টা করছেন তারা। এখানে চেষ্টা করছেন তারা আন্দোলনরত যে শিক্ষার্থী তাদের বাধা দিয়ে রাখতে। এবং এইখানে আসলে এই মুহুর্মুহর যখন এখান থেকে আরও আগে থেকে আসলে পেছন এবং শিক্ষার্থীরা অপরদিক থেকে সাধারণ শিক্ষার্থী তারা চলে যাচ্ছেন, তারা তাদের ব্যাগ এবং লাগেজ দিয়ে তারা বাড়ির দিকে রওনা করছেন। তবে যেহেতু কোনো রিক্সা বা যানবাহন না থাকায় তাদের প্রত্যেককে আসলে পায়ে হেঁটে এবং হেঁটে যেতে হচ্ছে। এমনই অবস্থায় এমন যখন সেটি চূড়ান্ত কোনো অবস্থায় যায়নি। শিক্ষার্থীরা একদিকে অবস্থান যদিও শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা দেখতে পাচ্ছি আসলে সেটি কতটা সম্ভব হবে, কতক্ষণ সম্ভব হবে শাহবাগেও কিন্তু আন্দোলন চলছে এবং শাহবাগের ছাত্রলীগের নেতাকর্মীরা তারা সমাবেশ করছে, তারাও সেখানে গায়েবালা জানাজার আয়োজন করেছে এবং শাহবাগের শিক্ষার্থীরা যাতে এই নেতাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখোমুখি না হয় সেই চেষ্টা করতে মাঝখানে পিএসসিতে অবস্থান নিয়েছে পুলিশ এবং পিএসসিতে পুলিশ তার অবস্থান ধরে রেখেছে। দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের যে রায়ট গাড়ি সেই গাড়িগুলো রয়েছে এবং আমরা দেখছি আরও কিছুক্ষণ আগে জল কামানো সেদিকে যেতে দেখছি। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সর্বশেষ পরিস্থিতি। এখানে মুহুর্মুহূর্ত সংঘর্ষ কমিয়ে রাখার বিশেষ করে ভিসি চত্বরের দিকে আটকে রাখার চেষ্টা করছে পুলিশ। তো এই ছিল আমার কাছে টিএসসি এলাকা থেকে। যদিও শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা দেখতে পাচ্ছি আসলে সেটি কতটা সম্ভব হবে, কতক্ষণ সম্ভব হবে শাহবাগেও কিন্তু আন্দোলন চলছে এবং শাহবাগের ভাই ভাই রব্বুল আলামিন এই ঘরকে অনুন্নয়ন করিনি, আমরা তাদের মর্যাদা রাখতে পেরেছি।
হ্যালো ভাই, ভাইয়া একটু পিছনে আসবেন। ভাই একটু পিছিয়ে আছে, পিছিয়ে আছে। ভাই জুম ইউজ করেন, জুম।